যারা নতুন মা হয় বা নতুন মা হবে তারা না প্রায়শই একটা চিন্তায় থাকে যে বাচ্চার জামা কাপড়গুলো কোথায় সুন্দর করে মানে রাখা যায়, যে জামা কাপড়গুলো এলোমেলো হবে না। কারণ পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের জামা কাপড়গুলো ঠিক এত ছোট ছোট হয়, সেগুলো ঠিকঠাক করে রাখাটা একটা বিশাল একটা সমস্যাই বলা যায়। যেমন দেখুন, এই যে আলমারিটার এই এতটা জায়গা, আমি যদি এখানে একটা বাচ্চাদের জামা কাপড় রাখতে যাই, কি যদি এখানে যদি বাচ্চাদের জামা কাপড় রাখতে যাই, এগুলো তো বড় বড় না, তো এগুলো এলোমেলো হয় না, ওগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমি আদির বেলাতে না ঝুড়ি ব্যাগে জামা কাপড় রাখতাম আর ট্রলি ব্যাগের মধ্যে রাখতাম। ট্রলি ব্যাগটাকে কাত মানে এরকম করে শুয়ে রেখে ওর মধ্যে আমি আদির জামা কাপড়গুলো ঠিকঠাক করে সব রাখতাম। 1 বছর তো ঝুড়ি ব্যাগে রেখেছি, তারপরে আমি ওইভাবে রেখেছি। কিন্তু অরি হওয়ার 2 দিন আগে আমি সেই ঝুড়ি ব্যাগই কিনতে গেছিলাম, মানে 14ই ফেব্রুয়ারি অরি হয়েছিল গত বছর 2024 সালে। তো আমি 2 দিন আগে ওর বাবার আমি গেছিলাম, তাহলে চলো একটু ঝুড়ি ব্যাগ কিনে নিয়ে আসছি, ও জামা কাপড়গুলো কোথায় ঠিকঠাক করে রাখবো। আর এখানে তো দুবাইতে যখন ও হয়েছে আমাদের সঙ্গে কেউ ছিল না, ওর বাবা আর আমি, তো যাবতীয় সমস্ত কিছু ম্যানেজ সবকিছু আমাকেই করতে হয়েছে। মানে হসপিটালে যাব, কি কি নিয়ে যাব, কি কি নিয়ে আসবো, সমস্ত কিছুটা নিজের করে তারপর যেতে হয়েছে। তো সে আনতে গিয়ে তখন দেখেছিলাম এই কপারটা, তো এটা খুব ভালো লেগেছিল। কারণ দেখলাম কি এর ড্রয়ার করা আছে, আর এই ড্রয়ারের মধ্যে দেখুন বাচ্চাদের জামা কাপড়গুলো কত সুন্দর সেট করে রাখা যায়। এই দেখুন, যেমন আজকে জামা কাপড়গুলো আমি ধুয়েছি, ডেলি ওয়ারের জামা কাপড়গুলো অরি এখানে থাকে, তো আমি নর্মালি ওর জামা কাপড়গুলো এখানে রাখলাম। জামা কাপড়গুলো যেমন কিন্তু তেমন থাকবে, একদমই এলোমেলো হয় না। তো এটা একটা ভীষণ একটা ভালো একটা ব্যাপার। তো এখানেও যেমন ডেলি ওয়ারের জামা কাপড়গুলো থাকে, রোজ যেগুলো পরে, এখানে ওর জুতো থাকে, ওর রুমাল থাকে, মানে ওকে যখন দুধ খাওয়াই এইগুলো লাগে, দুধ বা সেরেলাক খাওয়াই। ওর মোজাগুলো সুন্দর করে আমি এখানে আরেকটা মানে বক্স মতো রেখে দিয়েছি, ওর মধ্যে রেখেছি। ও যে সুটারগুলো খায় সেগুলো এখানে। তো সমস্ত কিছু এখানে দেখুন কি সুন্দর মেনটেন করে রাখা যায়, জিনিসগুলো ছড়ায়ও না, এলোমেলোও হয় না। এগুলো ওর একটু ভালো জামা কাপড়, যেগুলো কোথাও গেলে একটু পরিয়ে নিয়ে যাই। আরও নতুন নতুন অনেক জামা কাপড় এর মধ্যে আছে। এই দেখুন কি সুন্দরভাবে মানে সেট করে রাখা যায়। আর অরির এই ব্যাগটা ও যে হসপিটালে হয়েছে, সেন্ট্রাল হসপিটাল থেকে দিয়েছিল, ভীষণ ভালো একটা ব্যাগ। দুধের বোতল, জল টল সুন্দরভাবে এতে ক্যারি করা যায়, 2-3টে জামা কাপড়, প্যাম্পার্স সমস্তটাই এতে ক্যারি করা যায়। তো এইরকম বক্স যদি কেউ কেনেন ভীষণ ভালো হয় বাচ্চাদের জামা কাপড়গুলো রাখার জন্য। উপরটা ব্যবহার করতে পারেন বাচ্চার ওষুধপত্র, ওয়াইপস রাখার জন্য, তো ভীষণ একটা ভালো একটা ব্যাপার। তো যারা যারা বাচ্চার জন্য ঝুড়ি ব্যাগ ব্যবহার করেন তারা এইরকম একটা মানে কপাট মতো কিনে নেবেন, দেখবেন খুব ভালো হয় জামা কাপড়গুলো বাচ্চাদের ঠিকঠাক করে রাখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।